সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের দিক নির্দেশনামূলক নসিহা পেশ করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নাজিমে তালিমাত মাওলানা তানজিম হাসান মোহতারাম কাউসারি হুজুর। মোহতারাম কাউসারি হুজুরকে দিক নির্দেশনামূলক নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলিম ফলপ্রার্থী ছাত্রদের নিয়ে আমাদের এই দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা কিতাব বিভাগের প্রতি বছরের অন্যতম একটা আয়োজন, যে নাহু সরফের যে কোর্স, সেটা সবকের অনুষ্ঠানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি তার চেয়ে বেশি দুরুদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উসিলায়, যার বাণীর উসিলায় আলেমদের মর্যাদা বেড়েছে, তালেবে ইলমদের মর্যাদা বেড়েছে। আল্লাহ তাআলা যার মাধ্যমে আমাদের মাঝে এলেমগুলাকে বিতরণ করেছেন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের কথাগুলা বিশেষ করে থাকবে যারা নতুন ছাত্র আসছো তাদেরকে উদ্দেশ্য করে। প্রথমত, তোমরা যারা নতুন ছাত্ররা এখানে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, তোমরা অধিকাংশই আলিম পরীক্ষা তোমরা দিয়েছ। এখন পরীক্ষার ফল প্রার্থী তোমরা। প্রথমেই তোমাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তোমরা যে একটা জটিল সময়ে এই এলেম অর্জনের মার্কাজকে তোমরা নির্বাচন করেছ, এটার গুরুত্বটা অনেক কিন্তু গভীর। কিভাবে দেখো, তোমাদের সময় এবার দেখলাম যে প্রায় 1200 প্লাস ছাত্র আমাদের দারুন নাজাত থেকেই পরীক্ষা দিয়েছে। কিন্তু তুমি দেখো যে সেখান থেকে এখানে কত 21 জন আসছে, যেটা দেখলাম। হয়তো আরো কিছু আসবে ইনশাআল্লাহ, বা আশেপাশের প্রতিষ্ঠান মিলেও হয়তো আরো সর্বোচ্চ হয়তো 150 হবে। তো সারা বাংলাদেশের মেধাবীগুলা পড়ে দারুন নাজাতে। সেখান থেকে দেখা যাচ্ছে যে একেবারে 10 ভাগের 1 ভাগ মাত্র এখানে, আর বাকি সবই প্রায় হচ্ছে কি বিভিন্ন ইউনিভার্সিটি বা এই জাতীয় কোচিং গুলাতে আছে। হ্যাঁ, এটা হইতে পারে যে কিছু ছাত্র কোচিং করবে, টিকবে না, 7-8 ঘাটের পানি খায়, টাক খায়, এরপরে আবার কি মাদ্রাসা আসবে। কিন্তু তোমরা প্রথম অবস্থা থেকেই এলেমের প্রতি তোমাদের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরটা দেখেন, তোমরা প্রথমেই মাদ্রাসাটাকে চয়েস করেছো। আর যারা বিভিন্ন জায়গায় আর কোথাও হয় না, শেষ আশ্রয়স্থল কোথায়, এই আরবি বিশ্ববিদ্যালয়, এটা কয়ে তোমাদের মাঝে তাদের মাঝে অনেক পার্থক্য আছে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তোমার অন্তর দেখা, ওই ইখলাস দেখেই কিন্তু তোমার এলেমের নূর দিবে, কোনো সন্দেহ নেই। এই জন্য এই জটিল এবং কঠিন সময়ে, যে সময় মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার প্রতি আকৃষ্ট করার নানা মাধ্যম, সোশ্যাল মিডিয়া হোক, পারিবারিকভাবে হোক, এমনকি কখনো শিক্ষকদের মাধ্যমে হোক, নানা প্রলোভন বা মোটিভেশন যেখানে বিদ্যমান, সেটার মোকাবেলায় জটিল একটা সময়ে তোমরা দ্বীনি ইলম অর্জনের জন্য যে দ্বীনি মার্কাজকে নির্বাচন করেছ,
এটার জন্য তোমরা নিজেরাও আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করতে পারো যে আল্লাহ তাআলা তোমাকে এর জন্য চয়েস করেছেন। এবং আমরাও তোমাদের দেখে অনেক বেশি আশা করতেছি যে জটিল সময়ে যেহেতু আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন, নিশ্চয়ই তোমার প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। কারণ আমি এর আগেও বিভিন্ন বক্তব্যে এটা বলেছিলাম যে এই পৃথিবীতে বহু সাইডের মানুষ আছে, বিভিন্ন পেশার মানুষ আছে, সবাই বরকতের মধ্যে কম বেশ আছে আমরা বিশ্বাস করি, ইলমি সাইড, শাস্ত্রীয় সাইড যেগুলা। কিন্তু একটা সাইড যেটা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সার্টিফাইড যে যা তার অবশ্যই সর্বোত্তম কল্যাণের মধ্যে আছে, তারা হচ্ছে তোমরা। সেটা এমনি না, হাদিসটা যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার সর্বোত্তম কল্যাণ চান তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন। এটা সার্টিফাইড করা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, দ্বীনের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, বাঁচার জন্য সেটা লাগবে, সেটাও এক ধরনের ফরজে কিফায়া, কিছু মানুষের সেটাও হওয়া লাগবে, সেটাকে আমরা অস্বীকার করছি না। কিন্তু দ্বীনের গভীর বুঝ, এটা তারা সর্বোত্তম যে খায়র মানে কি সর্বোত্তম কল্যাণ, সেটার মধ্যে যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্বাচন করেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব গভীর শুকরিয়া তোমাদের আদায় করা দরকার। এই জন্য তোমরা যে বিশেষ রহমত প্রাপ্ত, এটা আগে তোমাদের প্রথম উপলব্ধি করতে হবে, এরপরে তোমার বুঝতে হবে যে তোমার দায়িত্বটা কি। দেখো, তোমরা আলিম এতদিন পড়ে আসছো, আলিম পড়ার ক্ষেত্রে তোমাদের স্বাভাবিক তোমরা নানা পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, সবকিছু। এখন প্রশ্ন হচ্ছে, যারা এই সফটওয়্যারটা করছে তারাই বলছে যেগুলো মুফতি ছাড়া অন্য কাউকে যাতে বিতরণ করে না হয়। কেন? কারণ ওই জবাবের উপরও কলম চালানো বা বুঝ দেওয়ার ক্ষমতা রাখেন একজন হচ্ছে কি মুফতি, ফকিহুন নফস। এই জন্য মুফতি ছাড়া অন্য কাউকে এগুলো শিখানো যাইবে না। এখন কথা হচ্ছে এগুলো সব জবাব দিয়ে দেয়, একটা মাসালা তুমি লেখবা অ্যাকুরেটলি জবাব দেবে, কিন্তু এটার মধ্যে কোনো খুঁত আছে কিনা এটা একজন মুফতি ধরতে পারবে। এটা জানা আমার তোমার বোঝানো উদ্দেশ্য যে তোমার আলেম সাধারণ আলেম হইলে এখন হবে না, বরং খুব গভীর জ্ঞানের অধিকারী তোমার হতে হবে। এই জন্য খুব বেশি সাধনা দরকার, খুব বেশি অধ্যাবসায় দরকার। তৃতীয়ত যেটা বিষয় বলছিলাম যে কাদের জন্য, এটা উম্মার জন্য একটা হবে। প্রথম তো নিজের জন্য, দ্বিতীয়ত উম্মার জন্য। দেখো বর্তমানে দেখো যে কিছু কিছু আলেমের ক্ষেত্রে আমরা পড়েছি যে ফরজে কিফায়া, কিন্তু সমাজ ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে এমন পর্যায়ে চলে গেছে যে ওই পয়েন্টে বা ওই শাস্ত্রে আলেম শূন্য, ওই আলেম শূন্য হয়ে গেলে তখন কিন্তু আর যারা এই পথে আছে তাদের জন্য কেফায়া থাকে না, ফরজে আইন হয়ে যায়। ভাই ফরজে কেফায়া তো একটা সমাজের উপরে, কিন্তু কেউ যদি না শিখে তখন তো নির্দিষ্ট যারা তালেব ইলম তার জন্য তো আইন হয়ে গেল। এটা আমরা অনেক সময় বুঝি না। কিছু কিছু শাস্ত্র আছে যে শাস্ত্রগুলার বা বিভিন্ন বাজারে যে সকল সুয়াল আছে, মানে সংশয় আছে, বিভিন্ন প্রশ্ন আছে যেগুলো জবাব আমরা দিতে পারতেছি না, সে জবাব দেওয়ার জন্য কিছু মানুষের জন্য ফরজ আইন হয়ে গেছে গভীরভাবে সেই বিষয়গুলো শিখা। এই জন্য উম্মার জন্য কিন্তু তোমাদের দরকার। বাংলাদেশে কত মানুষ কিন্তু কতজন যোগ্য আলেম আছে সেটা কিন্তু একটা প্রশ্ন। তোমরা এরকম আলেম হওয়ার চেষ্টা করবা না যে আমার এত ফলোয়ার হইবে, আমার এত অনুসারী হইবে, এরকম যাতে আলেম হওয়ার চেষ্টা না হয়, কোনো প্রশংসার পিছনে ছুটা, এরকম যাতে আলেম হওয়ার চেষ্টা না হয়। একেবারে পুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট চিত্ত এটাকে সামনে রাইখেই এরপরে করবা। এরপরে তোমার পরিচিত হওয়া লাগবে না। তুমি যদি আল্লাহর জন্য করো, আল্লাহ তোমার হয়তো দুনিয়াতে না হইলে তোমার মৃত্যুর পরে হইলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমার প্রচার করে দেবেন ইনশাআল্লাহ। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে ইখলাসান, যেটা আল্লাহর জন্য করা হয় সেটা কখনো মরে না, কারণ সেটা একান্ত আল্লাহর, সেটা খালেদ হয়ে যায়, চিরস্থায়ী হয়ে যায়। যাই হোক, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবা যে আমরা কার জন্য কিসের জন্য, এই বিষয়টা খেয়াল রাখবা। তার মানে আগে স্বাভাবিক সার্টিফিকেট এই জাতীয় জিনিস নানা চিন্তা ছিল, এখন হইবে যে না, আমি একেবারে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নিজের মারেফাতের জন্য, সমাজ এই উম্মাকে দেওয়ার জন্য আমার শিখতে হবে। এরপরে যেটা বলতে চাই যে তোমাদের এখন যে আলোচনা, যে বিষয়টা নিয়ে কোর্স শুরু হবে, যেটা হচ্ছে নাহু সরফ। দেখো এই সময় তোমার ফাউন্ডেশনটা যত টাইট হবে, তোমার পরবর্তী কিতাবের উপলব্ধিগুলা তোমার তত বেশি গভীর হবে। নচেত দেখবা যে অন্যান্য ক্লাসগুলা তোমার কাছে কেমন যেন ভাষা ভাষা দেবে,
2 বছর পরে দেখবা যে কিছু ছাত্র ঝরিয়া দেবে। এটা বড় কারণ এই 6 মাস তারা মনোযোগ দেয় না। এই জন্য এখন তোমাদের যেটা কাজ, যে না নাহু সরফ এরাব মতন যাই বলি না কেন, এগুলো এখন এই জন্য শিখতে হবে যেহেতু এগুলা হচ্ছে কোরআন সুন্নাহর উলুম মাআরিফের মিফতাহ তথা চাবি। তুমি এগুলা ভালো করে শিখা ব্যতীত তুমি কোরআন সুন্নাহর মূল ফাহাম কখনোই ধরতে পারবে না। দেখো, একটা ভাষা তো হচ্ছে ভাবের মাধ্যম। ভাষা সব সময় চেঞ্জ হয়, ভাষাকে কখনো বাইধা রাখা যায় না, ভাষা সব সময় চেঞ্জ হয়। মূল যে মারেফাটা থাকে, বুঝটা থাকে মানুষের ভিতরে, সেটাকে ভাষা দ্বারা প্রকাশ করা হয়। আর আরবি ভাষাটা এই ক্ষেত্রে অনেক গভীর, যে কোনো ভাষা থেকে আরবি ভাষা অনেক বেশি সমৃদ্ধ। এই জন্য তোমার আরবি ভাষাটা ওই যে স্বাভাবিক শিখলে হবে না, যে এসো আরবি শিখি বা ওই তাইসিরুল উসুল এগুলা পড়বা, ঠিক আছে শিখার জন্য, কিন্তু এই টাইপের শিখলে হবে না। আরো গভীরভাবে শিখতে হবে, যার মাধ্যমে তুমি মুক্তাসুল মাআনি পড়তে পারো, শরহে তাহজিব পড়তে পারো, সুল্লাম তুমি পড়তে পারো, শরহে আকায়াত পড়তে পারো। এই মানের পড়া লাগবে, নচেত তখন দেখা যাবে যে এই লেভেল যদি এগুলা যদি পড়িয়া তুমি আগাও, সহজ সহজ সিস্টেমে যদি আগাও, তখন তোমার দেখা যাবে যে ওই বিষয়গুলো অনেক কঠিন মনে হয়। এই জন্য এই 6 মাসের ক্ষেত্রে তোমাদের প্রতি ইয়া থাকবে যে শুধু ক্লাস না, ক্লাসের বাইরেও বিজ্ঞ ওস্তাদ তোমরা পাইছো। আমি সরাসরি বলি যে শেরপুরি হুজুর ছাত্রদের তদারকি এবং তারবিয়াতের ক্ষেত্রে অনন্য একজন মানুষ। হয়তো উনি সামনে আছে আমি জানি না, কিন্তু এরপরও বলি তার সোহবত নিয়া বা আরো যে ওস্তাদ ভালো লাগে, যে তোমাকে সময় দিবে এবং যে যোগ্য, তার সোহবত নিয়ে আগে যাইবা। ওস্তাদ ছাড়া, ওস্তাদের দিক নির্দেশনা ছাড়া আম ক্লাসের ছাত্র একটাও থাকবে না। আমরা খেয়াল আছে আমাদের ওস্তাদদের নেগরানিতে দীর্ঘ সময় ছিলাম, এক ওস্তাদের কাছে আমরা 9 বছর ছিলাম, একটা না 9 বছর। ওস্তাদের রব, ওস্তাদের তদারকি এগুলো আমাদেরকে আগে দিস। এজন্য দড়ি ছাড়া থাকবে না। তুমি তোমার যে মুরব্বীদের ভালো লাগে তার কাছে নিজেরে তাসলিম করে দিবা, হুজুর আমি আল্লাহর পথে দ্বীনি ইলম সম্পর্কে আমি জানতে চাই, আল্লাহর মারিফত লাভ করতে চাই, এই পথে আমি কিভাবে আগাইলে ভালো হবে, আপনি যে পরামর্শ দিবেন এইভাবে আমি তাসলিম করে দিলাম, এবার আপনি বলেন। নিজের এইভাবে ওস্তাদের কাছে সমর্পণ করে দিতে হবে। নিজের কোনো বুঝ বলা যাবে না, হুজুর আমি এটা পড়ি, এই করি, সেই করি, এইভাবে বলা যাবে না। নিজেরে তাসলিম করে দিতে হবে, ওস্তাদ যেভাবে আগায় সেভাবে তুমি আগাইবা। এটা কিন্তু হওয়া লাগবে তোমাদের। যাই হোক, তো যেটা তোমাদেরকে বলছিলাম যে এই 6 মাস বা 1 বছর এটা তোমার ফাউন্ডেশন টাইম। এই সময়, এখন এই সময় যারা বেশি গুরুত্ব দিবে পরবর্তী কিতাবাদ এগুলা তারা তত বেশি বুঝবে। তোমাদেরকে একটু উৎসাহের জন্য বলি, আল্লাহ তাআলা অন্য কিছু থেকে হেফাজত করুক। আমি একজন স্কুল পড়ুয়া মানুষ, ক্লাস 8 পর্যন্ত স্কুলে পড়াশোনা করছে। পরবর্তীতে শশিনার, আমি এগুলো কখনো বলি নাই, প্রেক্ষাপটে বলি তোমাদের উৎসাহের জন্য হয়তো বলা, অন্য কিছু যাতে আল্লাহ না নেয়। শশিনার ধুমকি হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা অনেক বড় ওলি ছিলেন। ধুমকি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কাছে আমার আব্বা নিয়ে গেছিলেন, তখন হুজুর নজর দিয়ে একটা মন্তব্য করছিল। যাই হোক, তখন হুজুর পরামর্শ দিছিল যে দারুন নাজাত ভর্তি করাইতে, সেখান থেকে হওয়া। এবং আমার খেয়াল আছে যে যখন আমি 9-এ ভর্তি হই, আমি আমার নিজের নাম আরবিতে লিখতে পারি না, এরকম অবস্থা গেছে। আরবিতে আমার নাম লিখতে আমি পারতাম না। এরকমও গেছে যে আরবি 2য় পত্রে পরীক্ষা আমি মাত্র 5 পাইছি পরীক্ষায়, এরকম অবস্থা গেছে। আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। আমার ওস্তাদ এখানে আছে যে মাগুরা হুজুর হাফিজাহুল্লাহ, ওনাদের কাছেও দোয়া চাইতাম। হুজুর অনেক আদর করতো, যত্ন করতো, ডাইকা নিত। আমরা ওই সময় 3 তলায় ছিলাম, হুজুর 4 তলায় ছিল ফতে আলীর। আবার অনেক সময় মিষ্টি হাদিয়ে দিত হুজুর, এরকম ডাইকা নিয়ে মিষ্টি খাওয়াই দিত। হুজুরের আদত গুলো আল্লাহ তাআলা হুজুরকে উত্তম জাযা দান করুক। হুজুরদের যত্ন গুলাই হুজুরদের সাথে লাগিয়ে রাখছে। যাই হোক, তো তখন এরকম হয়েছে যে 5 পাইছি মাত্র, ঠিক আছে। এরপরে আল্লাহ তাআলার কাছে মোটামুটি কান্নাকাটি ছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহর কাছে বলছি, ইস্তেখারা করছি, আল্লাহ এমন ওস্তাদ মিলিয়া দেন যাতে করে দিনের খেদমতে আমার জন্য সহজ হয়, আপনার দিনের একজন মুখলেস খাদেম হইতে পারে, এটা দোয়া করতাম। খেয়াল আছে যে ক্লাস 9-এ থাকা অবস্থায় রমজান মাসের এমন রমজান রোজার ইফতার আগে খুব কম গেছে
যে সময় আল্লাহর কাছে এটা করি নাই। নিজের কোনো ইয়া নাই, যদি কোনো কিছু করার সুযোগও হয় বা কোনো নেয়ামত যদি আল্লাহ তাআলা দান করে, এই মাথার মধ্যে তো এই বুঝ অবশ্যই আল্লাহ তাআলা দিছেন, এটা তো হুট করে কিছু আসে নাই। আল্লাহর কাছে শুকরিয়া তোমাদের উৎসাহের জন্য বলি, 2-2.5 বছর চেষ্টা বা অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে আমাদের ওস্তাদদের যত্নে পরামর্শে অনার্স ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমাদের আরবি একটা কিতাব আমরা প্রথম আরবিতে লেখার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ। এখন এটা তোমাদেরকে এজন্য বললাম যে আমি কিন্তু একেবারে বকলম ছিলাম, আমার নামটাও লিখতে পারি না, সেখান থেকে আসছে। অতএব তোমরা এখানে অনেক ছাত্র থাকতে পারো যে তোমরা মাঝি মোজারা এখনো চিনো না, হ্যাঁ, আরো এরকম অনেক কাহিনী আছে, যদিও এটা বলার সময় না। এরকমও হয়েছে, দেখবা তোমরা হাসবা, যে আমারে জিজ্ঞাসা করা হয়েছিল ক্লাস 9-এর ফাইনালে ভাইবা পরীক্ষায় যে হুরুফুল মুসাব্বাবিল ফেলের হুকুম কি। তুষপুরি হুজুর আমাদের এখন তাকসিসির উনি ওই সময় উনি আমার ক্লাস টিচার ছিল। তখন আমি হুকুম আহকাম বলতে তো ফরজ ওয়াজিব সুন্নতি বুঝতাম, কারণ আদাত হিসেবে ওটাই বলে। তো এই হুকুম হিসেবে তখন আমি বলেছিলাম যে ওয়াজিব, ঠিক আছে। তখন তো হুজুর কি হাসছে, ঠিক আছে, যে কি রে এটা ওয়াজিব বলে, তোমরা তো এটাও জানো। এই জন্য বললাম যে দেখো এখন তোমরা যে আহওয়ালে যে হালতে আছো, তোমরা আমার থেকে অনেক যোগ্য মানুষ হিসেবে আছো। এখন প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করা, প্রয়োজন তোমাদের লেগে থাকা, ডেইলি 15-16 ঘন্টা তোমাদের লেগে থাকতে হবে। আমাদের প্রথম জীবনে এরকমই ছিল, 15-16 ঘন্টা আমরা পড়াশোনার মধ্যে আল্লাহর মধ্যে ছিলাম। এই জন্য তোমাদের যাতে এরকম হয় যে এই টাইমটা লাগিয়ে থাকতে হইবে। এই বিষয়গুলো যদি তোমাদের মধ্যে থাকে, এক যেটা বললাম যে লক্ষ্য স্থির করা, ইখলাস রাখা, ওস্তাদের তদারকিতে যাওয়া এবং অধ্যাবসায় থাকা, এবং যা শিখো সেটার হক আদায় করা তথা আমল করা, এগুলো যদি থাকে ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো কিছু ভবিষ্যতে অপেক্ষা করতেছে। তুমি হয়তো বলবা যে আমি তো এই অমুক হইতে পারলাম না, অমুক পদ হইতে পারলাম না। খেয়াল রাখবা ভাই, হয়তো দুনিয়ার কোনো মানুষ তোমাকে সেইভাবে চিনবে না, কিন্তু তোমার যদি খুলুসিয়াত থাকে, তুমি যদি দ্বীনের জন্য হয়ে যাও, আল্লাহর জন্য হয়ে যাও, দুনিয়ায় যদি সব তুমি ফাদাইল নাও পাও, নিঃসন্দেহে ইনশাআল্লাহ তুমি সেটা আখিরাতে আল্লাহর কাছে পাইবা। এই বিশ্বাস অন্তরে না গাঁথলে বর্তমানের প্রেক্ষাপটে আসলে খেদমত করা অনেক বেশি কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খুলুসিয়াত আমাদের মধ্যে নসিব করুক, এবং সেই খুলুসিয়াত রেখে আল্লাহ তাআলা মোহাব্বতকে অন্তরে গাইথা দ্বীনি ইলম অর্জন করে তার মারিফত হাসিল করে এই দুনিয়াতে যে উলুমে নববী ছড়িয়ে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে আমাদের আল্লাহ তাআলার দরবারে যাওয়ার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা সেই পথ আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।